যুগের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 জন সাহাবীকে দিয়া পারস্যের সীমান্ত অঞ্চলে পাহারাদারি করার জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি ওই পারস্যরা কখনো মদিনায় আক্রমণ করতে চায়, সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করবা অথবা জীবিত ধরে নিয়ে আসবা। এইদিকে পারস্যের বাদশাহ ঘোষণা করে দিলেন, মুসলমানদেরকে যদি ধরতে পারো তোমাদেরকে হাজার হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এদেরকে সাবধান, হত্যা করবা না, আঘাত করবা না, কোনো প্রকার আক্রমণ করবা না, এদেরকে জীবিত ধরে আমার কাছে নিয়ে আসবা, কারণ এদের ইমানি শক্তি নাকি অনেক পাওয়ারফুল শক্তি। এই ইমানি শক্তি আমি পারস্যের বাদশাহ দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। জীবনে অনেক আওয়াজ শুনেছেন, অনেক ওয়াজ শুনেছেন, আজকের আলোচনা শুনে দেখেন একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা। পারস্যের বাদশা যখন এই ঘোষণা দিয়ে দিয়েছে, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা 17 জন সাহাবী পারস্যের বাদশার গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। পারস্যের বাদশার কাছে যখন নেওয়া হলো তাদেরকে, পারস্যের বাদশাহ সবার দিকে তাকিয়ে দেখে সব কয়টাই যুবক সাহাবী। সুবহানাল্লাহ বলেন। 17 বছর, 20 বছর, 21 বছর, 22 বছর। পারস্যের বাদশাহ ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে সেনা প্রধানকে, তোমাদের মধ্যে আমিরকে? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, আমি হইলাম আমির। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পারস্যের বাদশার চেয়ারের পাশে বসাচ্ছে, আর ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, হে আব্দুল্লাহ শুনো, তোমার চেহারার দিকে তাকালে আমার মায়া হয়, আমার মহব্বত হয়, আমার খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেললাম, সুতরাং তোমাকে ভালোবাসলাম অন্তর থেকে। তবে অন্তর থেকে একটা জিনিস বাধা দেয়, সেটা হচ্ছে তুমি হইলাম মুসলমান আর আমি হইলাম খ্রিস্ট ধর্ম, আমি হইলাম খ্রিস্টান, সুতরাং তুমি মুসলমানিত্ব ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমরা তোমাকে ছেড়ে দিব। পারস্যের বাদশা বলে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমি পারস্যের বাদশা তোমাকে ছেড়ে দিব। শুধু তাই না, এই পারস্যের অর্ধেকটা তোমার নামে লিখে দিব। শুধু তাই না, আমার একটা সুন্দরী কন্যা আছে, সুন্দরী মেয়ে আছে, এই মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। তার বিনিময় ঈমান ছেড়ে দেওয়া। নাউজুবিল্লাহ বলে। আপনি আমি কি হইতাম? আপনার আমার যদি এই অবস্থা হইতো, যদি ঢাকা শহরে বলতো একটা প্লাট দেওয়া হবে, শুধু ঈমান ছেড়ে দাও, তো কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। 5,000 টাকার বিনিময়ে আমাদের ঈমানটা আজকে বিক্রি করে দিয়েছি খ্রিস্টানের কাছে। অনেক মানুষ এমন আছে না? নাই কথা বলেন, আছে। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, বাদশাহ তুমি তো পারস্যের অর্ধেকটা দেওয়ার কথা বলেছো, শুধু তাই না, এই পৃথিবীর সব কিছু যদি আমাকে দিয়ে দাও, আমি কখনো ঈমান ছাড়বো না। তুমি তোমার সুন্দরী কন্যার কথা বলেছো, আরে আসমানের চাঁদ এক হাতে দিবা, এক হাতে সূর্য দিবা, এক হাতে চন্দ্র দিবা, জান্নাত থেকে যদি আমাকে হুর দনেও নিয়ে আসো, যদি বলো তার বিনিময়ে ঈমান ছেড়ে দিতাম, বিন্দু পরিমাণ ঈমান থেকে আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। পারস্যের বাদশার কাছে যখন এই আওয়াজ শুনে দিয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, প্রথম শর্তই তারা ফেল করলেন। পারস্যের বাদশা প্রথম কৌশলই তারা ফেল হয়ে গেল। দ্বিতীয় কৌশল, আরে এদেরকে ধরো, এদেরকে ধরার পর একটা জেলখানার মধ্যে বন্দি করে রাখো, এদের ঈমানটা কিভাবে হারা করা যায় এই চিন্তা চেতনা সব সময় করব। পরামর্শের মধ্যে বসেন, কি করা যায়, কি করা যায়, এদেরকে ঈমান কিভাবে হারা করা যায়, ঈমান থেকে দুর্বল করা যায়, ইসলাম থেকে ছিনিয়ে নিয়ে খ্রিস্ট ধর্ম অবলম্বন করা যায়, এই চিন্তা চেতনার মধ্যে তারা পরামর্শ করলো 17 জন সাহাবীকে 17টা রুমের ভিতরে প্রবেশ করা। এরপরে সুন্দরী মহিলাদেরকে গভীর রজনীতে 17টা রুমের ভিতরে প্রবেশ করে দিবা। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুন্দরী কন্যাদের সাথে কন্টাক্ট হয়ে গেল, হাজার হাজার টাকা, হাজার হাজার স্বর্ণ মুদ্রা। এক পর্যায়ে যদি কোনোভাবে কৌশলে তোমরা তাদের সাথে অপকর্ম করতে পারো, তোমাদেরকে কোটি কোটি ডলার দেওয়া হবে, টাকা দেওয়া হবে। এক পর্যায়ে গভীর রজনীতে একজন সুন্দরী মহিলাকে আব্দুল্লাহ ইবনে হুযাফার রুমে প্রবেশ করে দিয়েছে। ওই মহিলা ঢুকার পরে দেখে সিজদার মধ্যে পরে কে যেন গুনগুন গুনগুন করে কার সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা সুন্দর করে সাজগোজ করেছে, পায়ের নুপুর ঝুনঝুনি করতেছে, একবার ডান পাশে একবার বাম পাশে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডান পাশে সালাম ফিরাবে,
ডান পাশে বসে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। সালাম ফিরানোর পর সঙ্গে সঙ্গে আবার নামাজ যে নিয়ত করেছে, সুবহানাল্লাহ। এভাবে যেতে যেতে ফজর পর্যন্ত চলে আসছে। ওই মহিলা এত কৌশল করার পরেও আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা বার মেয়ের দিকে তাকায় না। বাহির হয়ে মহিলা পারস্যের বাদশাকে ডাক দিয়ে বলেন, হে পারস্যের বাদশা, কার ঘরে তুমি পাঠিয়ে দিয়েছো? সারা রাত্র দেখি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে, একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি এত সুন্দরী হওয়ার সত্ত্বেও আমার দিকে তাকাই না। সুবহানাল্লাহ বলেন। আরে তুমি কার ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছো? আর যদি কয়েক ঘন্টা আমি ওই ঘরে থাকতাম, আমিও ওই ব্যক্তির ধর্ম গ্রহণ করে নিতাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় কৌশল তাদের ফেল হয়ে গেল। 3 নাম্বার কৌশল কি করা যায়, কি করা যায়? আরে এদের এক কাজ করো, এদেরকে ফাঁসি দিয়া হত্যা করে ফেলো, ফাঁসি দিয়া হত্যা করে ফেলো। 3 নাম্বার কৌশল যখন ফাঁসি দেওয়া হবে, ঠিক তদ্রুপ ফাঁসির মঞ্চ 17টা মঞ্চ রেডি করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সর্বপ্রথম ফাঁসি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হাশিমকে ফাঁসি নেওয়ার জন্য যাইতেছে। পারস্যের বাদশা ডাক দিয়ে বলেন, আরে তোমরা হাসো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, মৃত্যু কখনো মুসলমান ভয় করে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আমরা যদি এখন মারা যাই, আমাদের জন্য জান্নাতি হুরেরা অপেক্ষা করতেছে। আমরা যদি মারা যাই, আল্লাহর ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য আমাদের কাছে দাঁড়িয়ে আছে। আমরা মৃত্যুকে কখনো ভয় করি না। সুবহানাল্লাহ। পারস্যের বাদশা ডাক দিয়ে বলেন, আরে ফাঁসি দেওয়ার প্রয়োজন নাই, এদেরকে আরো কঠিন ভাবে শাস্তি দিয়ে হত্যা করো। এরা কেন হাসে, কেন আমাকে নিয়ে মস্কারা করে, কেন আমাকে নিয়ে টিটকারি করে? সুবহানাল্লাহ বলেন। পারস্যের বাদশা ঘোষণা দিয়ে দিলেন, 3 নাম্বার ফেল। 4 নাম্বার ঘোষণা দিয়ে দিলেন, এদেরকে কোনো প্রকার খাবার দিবা না, কোনো প্রকার এক ফোঁটা পানি পর্যন্ত দিবা না। 17 জন সাহাবীকে 17টা জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। 1 দিন 2 দিন নয়, কিতাবের মধ্যে এসেছে 21 দিন পর্যন্ত বিন্দু পরিমাণ তাদেরকে পানি দেওয়া হয় না। দেখেন যুবক, আজকে বছরের শুরুতে গান বাজনা করি আমরা, বক্স বাজাই, এটা মানে কি ইমানের পাওয়ার। আর ওই সাহাবীরা ইমানের জন্য 17 দিন, কেউ বলেছে 21 দিন পর্যন্ত খাবার নাই। এত কৌশল অবলম্বন করার পরেও পারস্যের বাদশা বিন্দু পরিমাণ ইমান থেকে তাদেরকে সরাতে পারে না। আজকে আপনার আমার ইমান কচু পাতার পানির মতন। আমরা বছরের শুরুতে নাচ গান করি, বছরের শুরুতে বক্স বাজাই, বছরের শুরুতে কত প্রকার আনন্দ করি, ঠিক কিনা? এটা হচ্ছে ইমানি পাওয়ার বলা হয়, ঠিক কিনা? এটা মুসলমানদের কালচার হতে পারে না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে স্পষ্ট বলে দিছে, যে ব্যক্তি অমুসলিমদের কালচার অবলম্বন করবে, অমুসলিমদের অনুসরণ করবে, তাদের হাসরটাও হয়ে যাবে অমুসলিমদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। বছরের শুরুতে আনন্দ করা, বক্স বাজানো। আজকে আপনার সন্তান নামাজ নাই, যদি বলতেন আপনার সন্তান বছরের শুরুতে ফজরের নামাজ আদায় করেছে, কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে নতুন বছর পেয়েছে, তাহলে অন্তরটা শান্ত লাগতো, ভালো লাগতো। আরে আপনার সন্তান তো বছরের শুরুতেই আকাম করেছে, গান বাজনা করেছে, নাচ নিয়ামতে ডিবে করেছিল, এটা কখনোই গর্ববোধ করা যায় না। বছরের শুরুতেই যেহেতু আল্লাহর নাফরমানি করেছে, আপনার সন্তানের জীবন থেকে ভালো কল্যাণময় আশা করা কখনোই সম্ভব হতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত নবীর সাহাবা। 1 সপ্তাহ ধরে খাবার নাই, 15 দিন ধরে খাবার নাই। ডাক্তারকে পারস্যের বাদশা বলেছিল, হে ডাক্তার, খেয়াল রাখবা, সাবধান, এরা যেন কখনোই মারা না যায়। যখন মৃত্যুর যন্ত্রণায় চটপট করবে, সাকারাত শুরু হয়ে যাবে, তখন আমার কাছে নিয়ে আসবাম, আমি তাদেরকে খাবার দিব। পারস্যের বাদশা এই কথা বলার পর 21 দিন ধরে খাবার নাই। ঠিক মতনে ওই হুযাইফা দাঁড়াতে পারে না, আব্দুল্লাহ দাঁড়াতে পারে না, বসতে পারে না, রুকু দিতে পারে না, সিজদা দিতে পারে না। পেটটা পিঠের সাথে লেগে গেছে, শুয়ে আছে। এই মুহূর্তে মারা যাবে, মালাকুল মাউত পাশে চলে আসতে মনে হয়। ওই ডাক্তার পারস্য বাদশাকে ডাক দিয়ে বলেন, এরা আর কয়েক ঘন্টা মাত্র বেঁচে থাকবে, আর এরা বাঁচবে না। পারস্যের বাদশা ডাক দিয়ে বলেন, এদের জন্য তাড়াতাড়ি খাবার নাও। কি খাবার? শুকুরের বোনা গোস্ত এবং মদ মিশ্রিত পানি তাদের সামনে দিবা, খাবারের পূর্বে জানিয়ে দেবা এটা যেন শুকুরের বোনা গোস্ত। বলেন, শুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হারাম প্রত্যেকটা মানুষের জন্য, মুসলমানদের জন্য হারাম। মদ
হারাম। বলেন না সবাই, মদ হালাল না হারাম? হারাম। আজকে আপনার আমার সন্তান গান বাজনার মধ্যেও মদ পান করে। মদ পান না করলে তো নেশা জমবে না, গান বাজনা ভালো হবে, করা যাবে না। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ওই পারস্যের বাদশা যখন শুকুরের বুনা গোশত পাঠালো এবং মদ মিশ্রিত যখন পানি পাঠালো, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে নিয়ে গেল আর ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনো, পারস্যের বাদশা তোমাদের জন্য গোশত পাঠিয়েছে, মাংস পাঠিয়েছে এবং পানি পাঠিয়েছে। আর একটা কথা শুনো, এটা হচ্ছে মদ মিশ্রিত পানি এবং শুকুরের বুনা গোশত। তোমরা কে তাড়াতাড়ি জীবন বাঁচাও। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফার চেহারা লাল হয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলেন, হে ডাক্তার, তুমি তোমার পারস্যের বাদশাকে বলে দিও, তোমরা তো জানো না আমি কার হাতে হাত রেখে কালেমা পড়েছি, কার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণছি। সুতরাং তোমরা জানো আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করেছি। হে বাদশা শুনো, যদি এইগুলো না নিয়ে যাও তাহলে একটা লাত্তি মেরে তোমার বাদশার মুখে ফেলে দিব। সুবহানাল্লাহ। জীবন চলে যাবে, এরপরেও হারাম খাবার কখনো আমরা খাবো না। জীবন চলে যাবে, এরপরে হারাম খাবার খাবো না। পারস্যের বাদশা যখন এই কথা শুনলো, আরে রাগান্বিত হয়ে গেছে, এদেরকে আরো কষ্ট দিয়ে হত্যা করা হবে। কেমন কষ্ট করে হত্যা দেওয়া হবে? যাও 17টা পাতিলের মধ্যে তেল গরম করো, তেল গরম করো 17টা পাতিলের মধ্যে। যখন তেল গরম করা হলো, টকবক টকবক করতেছে তেল, ওই তেলের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। 17 জন সাহাবী যখন হাজির করা হলো, ওই 17 জন সাহাবীকে যখন হাজির করা হলো, টকবক তেল দেখানো হলো, হে আব্দুল্লাহ, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম অবলম্বন করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, পশ্চিম কালেও সম্ভব হবে না, পশ্চিম কালেও সম্ভব হবে না। এক পর্যায়ে তাদের 17 জন থেকে একজন ছোট সাহাবীকে ওই তোয়ালের মধ্যে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওই তেলের মধ্যে ছেড়ে দিছে, সাহাবীরা কান্নার রোল পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কঙ্কাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতক্ষণ হাসতেছিলেন, এখন কান্নাকাটি করতেছে। পারস্যের বাদশা ডাক দিয়ে বলেন, এতক্ষণ হাসতেছিল, এখন কান্না করতেছো, এই দেখা যা মরণের ভয় চলে আসছে, এখনো সময় আছে, ছেড়ে দিব, সুতরাং ইসলাম ধর্ম ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, আরে বেকুব কুতাগার, জানোয়ার কুতাগার, আমার এই সঙ্গীকে হত্যা করেছো, তিনি এই জন্য আমরা কাঁদি না। আমার কাদার কারণ হচ্ছে ওই সাহাবী আমাকে গত রজনীতে বলেছিল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি, আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে আমাকে বলেছে, হে সাহাবী, জীবন দিয়ে দাও, পারস্যের বাদশা যদি তোমাদেরকে শহীদ করে দাও, বিন্দু পরিমাণ কষ্ট পেও না, আমি রাসূল তোমাদের জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা বুগুগরার মতন কান্নাকাটি করতেছে, বুবার মতন কান্নাকাটি করতেছে। তোমার কান্নার কারণ কি? পারস্যের বাদশা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমার কান্নার কারণ হচ্ছে ওই যে আমার ছোট ভাই সব সময় তার চেয়ে আমি এক পা আগে ছিলাম। তিনি যদি 2 রাকাত নামাজ আদায় করত, আমি 4 রাকাত নামাজ আদায় করতাম। তিনি যদি 2 দিরহাম আল্লাহর রাস্তায় দান করত, আমি 4 দিরহাম আল্লাহর রাস্তায় দান করতাম। তিনি যদি একটা রোজা রাখত, আমি একটা বাড়িয়ে রোজা রাখতাম। সব সময় তার আগে ছিলাম, আমি এই জন্য কাঁদতেছি, সে আমার আগে জান্নাতের ভিতরে চলে গেছে, আমি এখনো জান্নাতের ভিতরে যাইতে পারলাম না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। পারস্যের বাদশা ডাক দিয়ে বলেন, এদেরকে কখনোই থামানো সম্ভব হবে না, এদেরকে কখনোই ঈমান হারাম করানো যাবে না। যুবক, চিন্তা করে দেখো, ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার মতন আমার মতন যুবক ছিল। সুবহানাল্লাহ বলেন। পারস্যের বাদশা এক পর্যায়ে ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি ফেল হয়ে গেলাম, আর তোমাদের সাথে কুলিয়ে উঠতে পারবো না, আর কখনোই আমার সম্ভব না তোমাদের ঈমানটা হারা করা। সুতরাং তোমাদের সবাইকে ছেড়ে দিব একটা শর্তের বিনিময়ে। শর্তটা হলো আমার কপালের মধ্যে একটা চুম্বন করো, তাহলে সবাইকে ছেড়ে দিব। পারস্যের বাদশা এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, চুম্বন দিতে পারি, সরাসরি তোমার কপালে চুম্বন দিব না, আমার হাতটা তোমার কপালের মধ্যে এভাবে রাখবো, আমার হাতে চুম্বন করবো। সুবহানাল্লাহ বলেন।
বলেন। পারস্যের বাদশা বলেন ঠিক আছে তাই করো। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতটা যখন এভাবে রাখছে, হাতের মধ্যে চুম্বন করলেন, সবাইকে তারা মুক্তি দিয়ে দিয়েছে, একজনকে শুধু হত্যা করেছে। সুবহানাল্লাহ বলে। ওই সাহাবীকে হত্যা করেছে। হত্যা করার পরে মনে করেছিল আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানটা হারা করবে, কিন্তু কখনোই ঈমান হারাম করতে পারে না।